সাইবার হামলা চালিয়ে ব্রিটেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অচল করে দিয়েছে ইরানের হ্যাকাররা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরানি হ্যাকারদের সাইবার হামলার পর বিদ্যুৎ কেন্দ্রটি 4 দিন ধরে অচল ছিল। এতে ব্রিটেনের জাতীয় গ্রিডে কোনো বিপর্যয় না হলেও এই হামলার মধ্য দিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেশ কটি অঙ্গরাজ্যের পানি শোধনাগারেও সাইবার হামলার খবর মিলেছে। 4 দিন ধরে অচল ছিল যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র। প্রযুক্তি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থার যুগে ব্রিটেনের জন্য এক বিরল ঘটনা। দেশটির প্রকৌশলীরা যখন এর কারণ খুঁজছেন, তখন বিস্ফোরক তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটি বলছে, এটি সম্ভবত প্রথম ঘটনা যেখানে ইরানি হ্যাকাররা যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল করে দিতে সক্ষম হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি ছোট, প্রভাবটাও বড় কিছু ছিল না, কিন্তু যে নজির তৈরি হলো সেটি ছিল অনেক বড়। 2 সপ্তাহ আগে যুক্তরাজ্যের বিদ্যুৎ কেন্দ্র বিকল হবার সময়টাতে যুক্তরাষ্ট্রে ঘটে আরেক ঘটনা। মিনেসোটা, মিশিগান, জর্জিয়া, সাউথ ডাকোটা ও নিউ জার্সিতে পানি শোধনাগার ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। কিছু কিছু এলাকায় পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেয়া হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ঘটনাটিকে সাইবার হামলা হিসেবে চিহ্নিত করে। তবে কিভাবে, কারা এই হামলা চালালো সেটি প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময় জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড, বেলজিয়াম ও আলবানিয়াও সাইবার হামলার মুখে পড়ার অভিযোগ করেছে। ব্রিটিশ সাইবার নিরাপত্তা সংস্থা NCSC জানিয়েছে, গত 1 বছরে তারা জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর এমন অন্তত 2 শতাধিক হামলা মোকাবেলা করেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলার উদ্দেশ্যটা মানুষের ক্ষতি করা নয়, বরং নিজেদের সক্ষমতার জানান দেয়া। আর ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা সেটাই করেছে। তারা দেখাতে চাইছে যে প্রয়োজনে তারা ব্রিটেনের যে কোনো স্পর্শকাতর অবকাঠামোয় ঢুকে সেটি অচল করে দিতে সক্ষম। তবে ব্রিটিশ সরকারের দাবি, তাদের জ্বালানি অবকাঠামো যথেষ্ট শক্তিশালী। ফলে এই হামলায় 4 দিনে একটি বিদ্যুৎ কেন্দ্র অচল থাকলেও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।